বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে যে ফলাফল এসেছে তা দেশের রাজনীতি নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল বিপুল ভোটে বিজয় লাভ করছে। অথচ নির্বাচনের আগে বিএনপি বন্ধে ছাত্রদল ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী। তারা একাধিক যুক্তি দেখিয়েছিল শিবিরের সংগঠন শক্তিশালী হতে পারে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যোগাযোগ নেই। নারী ভোটাররা শিবিরকে সমর্থন করবে না, কিংবা হল পর্যায়েও তারা কোনো আসন জিততে পারবে না। দেখা গেল বাস্তবতা ঠিক উল্টো। শিবিরের প্যানেল একের পর এক ছাত্র সংসদ নির্বাচনে ভূমিদশ বিজয় লাভ করছে। ছাত্রদলের এই পরাজয় তাদের রাজনৈতিক বিশ্লেষণে বোঝা দাঁড়িয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচনের পর বিএনপির বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ উঠতে থাকে শিবির নাকি ছাত্রলীগের ভোট পেয়েছে কিংবা প্রশাসনিক সহায়তা পেয়েছে, কিন্তু পর্যবেক্ষণে এসব অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি। তখন তারা বলতে শুরু করে ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন আলাদা বিষয়। বিশ্ববিদ্যালয়ের ভোট জাতীয় ভোটের সাথে তুলনা করা যায় না। এখন জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিএনপি আবারও জামাতকে নিয়ে তীর্যক মন্তব্য করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যে তিনি বলছেন, জামাতের ভোট 5 থেকে 6% বেশি না, কিন্তু এই দাবির সাথে সাম্প্রতিক পরিস্থিতি ও রাজনৈতিক গতিবিধি খাপ খায় না। 1991 সালের নির্বাচনে 222 আসনে প্রার্থী দিয়ে জামাত 12.13% ভোট পেয়েছে, আর 1996 সালে 300 আসনে প্রার্থী দিয়ে পেয়েছিল 8.61% ভোট। সে তুলনায় বর্তমান সময়ে জামাতের জনসমর্থন বাড়ছে নাকি কমছে তা নিশ্চয়ই আপনারা ভালোই করে জানেন। মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী দেখা যায় বিএনপি এখন আওয়ামী লীগের ভোট প্রান্তে মারিয়া। তারা এমনকি রাজনৈতিকভাবে ভারতের সাথে সম্পর্ক পূর্ণ সামঞ্জস্য করছে। এতে করে একটি বড় অংশ ভোটার যারা আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, তারা বিএনপির এই কৌশলে বিরক্ত। বিশেষ করে সীমান্ত অঞ্চল, কৃষি, শ্রমজীবী মানুষের মধ্যে যারা ভারত বিরোধী, তারা বিকল্প হিসাবে জামাতকে দেখতে শুরু করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন প্রজন্ম অরাজনৈতিক জনগোষ্ঠী এখন দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত রাজনীতি চাই। অনেকে মনে করছে পুরনো দুই দলের বাইরে নতুন শক্তির উত্থানের সময় এসেছে। তাই এই মনোভাবের সুযোগ নিয়ে দাঁড়িপাল্লা বা জামাত ভোটারদের মধ্যে সাড়া পেতে পারে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়া বলছেন, বর্তমান প্রশাসনিক বদলে বিএনপিকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। ডেপুটি কমিশনার ইউনো, এসপিদের বদলিতে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। এই অভিযোগ রাজনৈতিক অঙ্গনে বহু পুরনো প্রশ্ন তুলে ধরে। নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা কতটুকু নিশ্চিত করা যায়? সুতরাং সামগ্রিকভাবে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে এখন অনেক পরিবর্তন এসেছে। ছাত্র সংসদ নির্বাচনে যেমন দেখা গেছে, জাতীয় নির্বাচনে তেমনি চমক থাকতে পারে। তবে এসব বিশ্লেষণ চূড়ান্ত কিছু নয়। শেষ পর্যন্ত গণমানুষের মতামত, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রশাসনিক ভূমিকা এবং নির্বাচন কমিশনের আচরণ সবকিছু মিলিয়ে নির্ধারিত হবে কারা আসন্ন নির্বাচনে বিজয়ী হবে। এই বিশ্লেষণটি কোনো দলকে সমর্থন করা বা বিপক্ষে করা নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি যুক্তিসম্মত বিশ্লেষণ তুলে ধরা। দর্শকবৃন্দ, আজকের ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।